सती সমু এসব কি করছিস তুই? হ্যাঁ, কাকে সিধে দিবি? সিধে কই না তো। ওমা, তাহলে এরকম পুটুলি পাকাচ্ছিস কেন? ও এগুলো এগুলো ওই ওই চড়ুই ভাতি। চড়ুই ভাতি? এই বর্ষাকালে আবার কোথায় চড়ুই ভাতি করবি? আর কে কে থাকবে তোর সঙ্গে? ওই তো শেখর, নন্দী, কঞ্চা, হারু সবাই আছে। ওই নদীর পাড়ে হবে চড়ুই ভাতি। কিন্তু ওইটুকু চালে কি হবে বাবা? আর একটু চাল লাগবে তো। হ্যাঁ, ও হয়ে যাবে মা, হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না। হয়ে যাবে মানে? ও সমু, বলছি এতজন মিলে যে খাবে এইটুকু চালে কি হবে? আরো অনেক কিছু তো লাগবে। আর কি কি লাগে মা? পাগল ছেলে, আচ্ছা রান্না করতে তেল মশলা তো লাগবে নাকি? ও তাহলে দাঁড়া, আমি ঝুড়ি করে সবকিছু গুছিয়ে দিচ্ছি তোকে। কিচ্ছু ভেবো না সতী, তোমার রান্না করার সব জিনিস আমি নিয়ে আসছি। তার মানে? মানেটা যদি তুমি অত সহজে বুঝে যেতে তাহলে তো তুমি মোহিনী হয়ে যেতে। তোমার বোন একটা আস্ত বাস্ত ঘুঘু সকলের চোখে তুলে দিচ্ছে। না না, কিন্তু তার জন্য ওই স্ত্রীদের জিনিসপত্র নিয়ে কোথায় যাবে? সত্যি তো, কোথায় যাবে বলো তো? না তোমার কি মনে হয় কোথায় যেতে পারে? ধাঁধাটা একটু বেশি জটিল হয়ে যাচ্ছে না? যাক থাক, এই নিয়ে আর ভাবনা চিন্তা করে কি লাভ বলো? সতী কি কি করতে পারে সেটা তো সময় এলেই আমরা দেখতে পাবো, তাই না? তাই তো। ভগবান, কাল ছিল কাল রাত্রির, আজ তবে বউ ভাত। আমার চোখে এত সহজে তুলে দিতে পারবে না তুমি সতী। তোমাকে আমি ধরবই ধরবো। কি হলো? কেউ উত্তর দিচ্ছে না যে? কে এমন আছে এই বাড়িতে যার সদ্য বিয়ে হয়েছে? বিয়ে? হ্যাঁ বিয়ে। এই বাড়িতে? কি বলছিস আদি? এ বাড়িতে বিয়ে হবে আর আমরা জানতে পারবো না? না না, হয়েছে। আত্মীয় পরিজন, চাকর বাকর, এমনকি পাড়া প্রতিবেশী, তাদের এই বাড়িতে যাতায়াত আছে। তাদের মধ্যে কারো? না, আত্মীয়দের তো কারোর এর মধ্যে বিয়ে হয়নি। পাড়া প্রতিবেশীর যদি কারো হয়ে থাকে সেটা আমরা জানি না। কি জানো না? কেন জানো না? জানতেই হবে। হ্যাঁ, দেবীপুরে সদ্য বিয়ে হয়েছে এরকম কয়েকজন আছে হয়তো, কিন্তু তারা তো আমাদের বাড়িতে আসেনি। আলবাত আসে, আলবাত আসে তারা এই বাড়িতে। আমি বলছি তারা আসে। যেমন করে হোক সেই নব দম্পতিকে আমার চাই। তাদের খুঁজে বার করো, তাদের নাম ধাম ঠিকানা সব আমার চাই। সকাল থেকে এসব কি যাত্রা হচ্ছে? একজন এসে কাল রাত্রির মানে জিজ্ঞেস করছে, আর একজন আবার কুমারী মেয়ে অন্যের নাম করে শাঁখা সিঁদুর সরাচ্ছে। এখন আবার শ্বশুর ঠাকুর সত্য বিয়ে হওয়া স্বামী স্ত্রীকে খুঁজছে। ব্যাপার তো সুবিধের লাগছে না। ধাঁধা তো ক্রমশ জটিল হয়ে যাচ্ছে। তবে এই ধাঁধার সমাধান যদি মোহিনী নাই করতে পারে তাহলে আর কিসের মোহিনী? খুব শীঘ্রই এর সমাধান আমি করে নেব। কই গো মা, হলো তোমার? ওরে বাবা, আনছি আনছি,
উফ, এই ছেলের যেন তর্স হয় না। এই নে ধর, তোদের চড়ুই ভাতের জন্য সবকিছু গুছিয়ে দিয়েছি। এনে এর ভেতরে মুসুর ডাল আছে, এটার মধ্যে গামছার ভেতরে চাল আছে, হ্যাঁ, আদা, লঙ্কা, টমেটো সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি। হ্যাঁ রে, তোরা এইসব সবকিছু সামলে সুমলে রান্না টান্না করতে পারবি তো, না কি বলতো? হ্যাঁ হ্যাঁ, ইয়ার এমন কি কাজ? ঠিক আছে, যা তাড়াতাড়ি ফিরে আসবি, বাবা আসার আগেই ফিরে আসবি, বুঝেছিস? না তো বাবা চিন্তা করবে। কোথায় গেছে বাবা? ও মা, আজকে হাটবার না, হাটে গেছে সেই কোন সকালে। ও মা, দেখো লবণটা দিতে ভুলে গেছি। দাঁড়া দাঁড়া দাঁড়া। বাবা যে কেন হাটে টাটে যায়, বয়স হয়েছে, আমাকে তো বললে পারে। তুই বড় হ, বিয়ে থা কর, তবে বুঝবি। ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছে, সে দায়িত্ব তো পালন করতে হবে নাকি? তারপর যখন পারবে না তখন তোকে সব দায়িত্ব দেবে। ভাত কাপড়ের দায়িত্ব মানে কি মা? বউ ভাতের দিন স্বামীকে বউয়ের ভাত কাপড়ের দায়িত্ব নিতে হয়। বউয়ের হাতে ভাতের থালা আর কাপড় দিয়ে সবার সম্মুখে বলতে হয় যে আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। এইভাবে সারা জীবন ধরে স্বামীকে সে দায়িত্ব পালন করতে হয়। তোরও বিয়ে হোক, বউ ভাত হোক, তখন তোকেও এই দায়িত্ব পালন করতে হবে, বুঝলি? প্রথমে তুমি আমার ভাত কাপড়ের দায়িত্ব নেবে, তারপর আমি নিজে রান্না করা ভাত বেড়ে খাওয়াবো তোমাকে। পাগল ছেলে একটা। যা বাবা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি ফিরে আসবি কিন্তু, হ্যাঁ? ওই দেখো আমি ভাত বসিয়ে এসেছি, আমি আর পারি না, তাড়াতাড়ি যা বাবা। এই কে সমুদা, তুমি এরকম হাতে ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছো কেন? কোথাও যাচ্ছ? না না, কোথাও না। গনসা, তুই আমার জন্য একটা কাজ করে দিতে পারবি? কি কাজ? শোন, তুই এখান থেকে তাঁতিপাড়ে যা, ঠিক আছে? নীরব তাঁতি, ওকে বল। এ বাড়িতে বিয়ে হবে আর আমরা জানতে পারবো না? না না, হয়েছে। আত্মীয় পরিজন চাকর বাকর এমনকি পাড়া প্রতিবেশী যাদের এ বাড়িতে যাতায়াত আছে, তাদের মধ্যে কারো মনে হচ্ছে যেন শ্বশুর ঠাকুরের রাতের ঘুম চলে গিয়েছে। কেন? কিসের জন্য? কিসের জন্যই বা উনি নতুন বিয়ে হওয়ার স্বামী স্ত্রীর খোঁজ করছেন? এসব মিলছে না। ওমা, সত্যি কোথায় যাচ্ছিস? কি লুকোচ্ছিস ওটা? নোরা। অত বড় নোড়া নিয়ে কি করবি? নোরা দিয়ে, নোরা দিয়ে, হ্যাঁ, খয়ের খয়ের গুঁড়ো করবো। তা খয়ের গুঁড়ো দিয়ে কি করবে সতী দিদি? টিপ পরবো, খয়ের টিপ বানিয়ে পরবো। পাগলি মেয়েটার কথা শুনো দেখি। অত বড় নোড়া দিয়ে তুই ওইটুকু খয়ের গুঁড়ো করবি? সে খয়ের তো নোড়া থেকেই ছুটবে না। নে, এই হামাল দিস্তে নিয়ে যা তো, এতে ভালো খয়ের গুঁড়ো হবে। নে। নে, পান ছেঁচান হামাল দিস্তে, এতে খয়ের ভালো গুঁড়ো হবে। পাগলি মেয়ে। মরণ ঠং দেখে আর বাঁচি নেই। রাজ্যে কোনো মানুষ নেই কাশী ঠাকুর চিড়ে খায়, এখন আবার খয়েরের টিপ পরার শখ জেগেছে মেয়ের। ঠং। প্রথম শ্বশুর বাড়ির অন্ন রান্না করব, আর সেই রান্না তুমি আর তোমার বাবা খাবে। নতুন বউ প্রথম তার শ্বশুর বাড়িতে ভাত রাঁধে বলেই না তার নাম বউ ভাত। ঠিক আছে পিসিমা। এই তো সতীমা, যাও তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও।
শক্তিগড়ের জমিদারের একমাত্র নাতিরাজ মুখে পাবে। তুমি আমার সাথে সেখানে যাবে। আমি আমায় যেতে হবে? আমি কি করে? হ্যাঁ, তুমি। জমিদার গিন্নি নিজে অনুরোধ পাঠিয়েছেন তোমাকে নিয়ে যাওয়ার জন্য। তার অনুরোধটা আমি ফেলতে পারি না। কেন সতীমা, তোমার না যাবার কোনো কারণ তো আমি দেখছি না। আজ যে আমার বউ ভাত, আজ যে আমি স্বামী শ্বশুরকে নিজে হাতে রান্না করে খাওয়াবো। বাবা একই আদেশ দিলেন। হে ঠাকুর, তুমি এই বিপদ থেকে আমায় বাঁচাও। আমি যে কিছুতেই আজ কোথাও যেতে পারবো না। দাদা যখন কথা দিয়েছেন তখন সেটা অমান্য করা কি ঠিক হবে মা? যা না, বাবার সঙ্গে গিয়ে ঘুরে আয়, ভালো লাগবে। হ্যাঁ গো সতী দিদি, যাও না। তোমার আবার অসুবিধা কিসের? কি হলো সতীমা, তুমি কি এত ভাবছো? যাও, তাড়াতাড়ি তৈরি হয়ে না, আমাদের এখনই বেরোতে হবে। হাতে আমার বেশি সময় নেই। তাছাড়া রাস্তাঘাটের অবস্থা ভালো নয়, সন্ধ্যের মধ্যেই আবার ফিরে আসতে হবে। কি হলো সতীমা, তুমি কি এত ভাবছো? যাও, তাড়াতাড়ি তৈরি হয়ে না, আমাদের এখনই বেরোতে হবে। হাতে আমার বেশি সময় নেই। তাছাড়া রাস্তাঘাটের অবস্থা ভালো নয়, সন্ধ্যের মধ্যেই আবার ফিরে আসতে হবে। বউ ভাতের এত আয়োজন সব বৃথা হয়ে যাবে। সকাল থেকে সমুদার সাথে এত কিছু নিয়ে কথা, কি বলবো আমি সমুদাকে? সবার যেমন বউ ভাত হয়, আমার কি সেই রকমটা হবে না? দেখো কোথায় লেগেছে, ভালো করে দেখো। কোথায় দেখো না, কোথায়? মা, মা তাড়াতাড়ি এসো এখানে একবার। কোথায় লেগেছে? আর জল টানতে গেছে, কখন আসবে সে? কি হবে দাদা? এই যে পিসি, জল পড়তে দিতে হবে। এই যে জল। ব্যথা করছে মা, খুব ব্যথা করছে। শোনো, একে নিয়ে ঘরে যাও, ঘরে গিয়ে জল পড়তে দাও। দাদা তোমার নেমন্তন্ন? আগে আমার সতীমার শরীর, তারপর অন্য কিছু। ঠাকুর, তুমি আজ আমার জোর ভাজা বাঁচিয়ে দিলে। না না, চলো ওকে। সাবধানে। সাবধানে নিয়ে যাও। আমার চোখে এত সহজে তুলে দিতে পারবে না তুমি সত্যি। তোমাকে আমি ধরবই। ঠিক হয়ে যাবে বাবা, ঠিক হয়ে যাবে। দিদি ভাই, ব্যথা করছে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ওটা ওষুধ লাগালে ঠিক হয়ে যাবে। আদি, আজ তো মনে হচ্ছে দিদি ভাই আর নেমন্তন্ন রক্ষে করতে যেতে পারবে না। আরে কবরেজ মশাইকে খবর পাঠিয়েছিস? কবরেজের বাড়িতে ইতিমধ্যে লোক পাঠিয়েছে, কিছুক্ষণের মধ্যে সে ঔষধ নিয়ে আসবে। ঠাকুর আমায় রক্ষা করেছেন। দাদা, সতী না হয় পায়ের ব্যথার জন্য যেতে পারবে না, কিন্তু তুমি আর দেরি করো না। শক্তিগড়ের জমিদার মশাই হয়তো তোমার অপেক্ষায়
পথ চেয়ে বসে আছেন। না, আজ আর আমি কোথাও যাব না। সতীমা আজ এমন একটা আঘাত পেল, আমার মনটা বড় খুঁতখুঁত করছে। অন্য কোনো একদিন গিয়ে আমি নিমন্ত্রণ রক্ষা করে আসবো। তাছাড়া সতীমার এমন আঘাত পাওয়ার কথা শুনলে আশা করি ওরা কিছু মনে করবে না। না বাবা, আপনি যান। ওনাদের বাড়িতে অত শুভ একটা অনুষ্ঠান, আপনি না গেলে ওনাদের কত খারাপ লাগবে বলুন তো। আর আর তাছাড়া আমি এখন ঠিক আছি, আমায় নিয়ে একদম চিন্তা করতে হবে না। দোহাই আপনার বাবা, আপনি ওখানে যান, আর আর দেরি করবেন না। বেশ, তুমি যখন চাইছো তখন আমি যাব সতীমা। কিন্তু তোমাকেও আমার একটা কথা শুনতে হবে। হ্যাঁ বাবা, আপনি বলুন, আমি শুনবো আপনার কথা। তুমি একদম নড়াচড়া করবে না, চুপ করে শুয়ে থাকবে। কিছুক্ষণের মধ্যেই কবিরাজের ওষুধ চলে আসবে, তুমি খেয়ে নেবে। আর সুধামা, তুমি সতীমার কাছাকাছি থাকবে, যখন যা প্রয়োজন পড়ে তুমি এনে দেবে, কেমন? আচ্ছা। তুই কিছু ভাবিস না আদি, এই সুধাকে দিয়ে আমি সতীর খাবার ঘরে পাঠিয়ে দেবো। বেশ, তাহলে আমি আসি সতীমা। ও পদ্ম, চুন হলুদটা বোধহয় ঠান্ডা হয়ে গেছে, একটু বাদে গরম করে আবার লাগিয়ে দিস। আমাদের বৌভাত কেউ আটকাতে পারবে না, কেউ না। সমুদা আর সমুদার বাবার জন্য নিজে হাতে রান্না করব, নিজে হাতে পরিবেশন করব। আমার ঠাকুর আমার সঙ্গে আছেন। আর একটা কথা মা, বেনু, তোমাকেও বলছি, তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, সতীমা যেন আজ এই বিছানা থেকে না নামে। কেমন? सती